দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের জ্যোতিষ অনুষ্ঠানে। জ্যোতিষ মানেই কিন্তু আমাদের জীবনের সব সমস্যাগুলো বলে দিতে পারে, কি অতীত, কি বর্তমান এবং ভবিষ্যৎ। প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে হাজারো সমস্যা রয়েছে। আর্থিক, দাম্পত্য জীবনের সমস্যা, চাকরি না পাওয়া এবং চাকরি পেলেও সেই চাকরিটাকে টিকিয়ে রাখা, সব কিছু নিয়ে আমরা যখন নাজেহাল হয়ে যাই, ঠিক সেই সময় আমাদের মন বলে যে কি করে আমরা এখান থেকে রেহাই পাবো, কি করে সমস্যার সমাধানের পথ দেখতে পাবো। ঠিক সেই কারণেই সমস্যার সমাধানের জন্যই আমি পর্ণা পৌঁছে গেলাম মঙ্গলবার দিন সকাল 11টায় সৃষ্টির দর্শক বন্ধুদের সামনে একদম সরাসরি লাইভ অনুষ্ঠান নিয়ে। আর এই অনুষ্ঠান মানেই এমন একজন মানুষ আমাদের সাথে উপস্থিত থাকেন, যিনি প্রত্যেকটা মুহূর্তে জ্যোতিষটা বুঝিয়ে দেন, কোথায় সমস্যা এবং সেই সমস্যার হাত থেকে বেরোনোর জন্য কি করা উচিত, সবটাই কিন্তু আমরা জেনে নিই। আমরা প্রত্যেকেই জানি সামনে শিবরাত্রি, আর সেই শিবরাত্রি যোগে অমাবস্যা এবং প্রত্যেকটা শুভ মুহূর্তকে তিনি কাজে লাগান। কি কি কাজ হাতে নিয়েছেন, কি কাজ করতে হবে এবং কেনই বা এই শিবরাত্রির এতটাই গুরুত্ব, সবটাই জানবো আজকের এই অনুষ্ঠান থেকে। কারণ আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ, তন্ত্র, বাস্তু ও সংখ্যা তত্ত্ববিদ কামাক্ষ, তারা সিদ্ধা গোল্ড মেডালিস্ট মাতাশ্রী চন্দ্রিমা। আর রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা 22866357 এবং 6358 এই নাম্বারে। শুরু করলাম আজকের অনুষ্ঠান আপনাদের স্বাগত জানিয়ে এবং অতি অবশ্যই মাতাশ্রী চন্দ্রিমাকেও স্বাগত জানিয়ে। নমস্কার। নমস্কার। আমি আমার গুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এবং গুরু পরম্পরাকে শতকোটি প্রণাম জানিয়ে আজ অনুষ্ঠান শুরু করছি। ওম প্রত্যালির পদার্পিতাং ক্রি শব্দরীতি কুরাট্ট হাসা পর করে গন্দি বড় কর্তি করবর ভুজ হুম কর বিচেদ বাবা করবানিল বিশাল পিঙ্গল জুটা জাতি কোনাঙ্গই জুটা জড্ডনস ককলম জগতম হন্তুকো তারাশয় ওম তারাই বিদ্মহে মহাপ্রভৈ চদিমৈ তন্ন দেবী প্রচোদয়াৎ। জয় তারা। সামনে যে এই যোগটা আসছে, আগের দিনের অনুষ্ঠানেও আমি বলেছিলাম, যারা সত্যিকারের ভীষণ ভীষণ সমস্যায় রয়েছেন সর্বদিক থেকে, অর্থাৎ দেবাদিদেব মহাদেব আমরা সবাই আজকে কিন্তু জেনে গেছি উনি হচ্ছেন মৃত্যুকেও জয় করতে পারেন। অর্থাৎ আমাদের উনি শিখিয়ে গেছেন মৃত্যু মানে এই দেহ ছেড়ে, আমাদের এই নশ্বর দেহটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি মানে সেই মৃত্যু কিন্তু নয়, মৃত্যু সম কষ্ট থেকে, অর্থাৎ মৃত্যু সম কষ্ট আমরা কি বলবো, আপনি ভীষণ ভীষণ রকম হয়তো দেখুন ঋণে জর্জরিত হয়ে গেছেন, আপনি দুবেলা ভালো করে খেতে পাচ্ছেন না, বাড়িতে লোক এসে চিৎকার চেঁচামেচি করে আপনার শান্তি নষ্ট করে দিচ্ছে, এটাও কিন্তু মৃত্যু সম একটা যন্ত্রণা। বৈবাহিক জীবনে আপনি বিয়ে করলেন, সেখানে দেখা যাচ্ছে প্রচন্ড রকম দাম্পত্য কলহ, আপনার সেই সুখের দিনটার মধ্যে দেখা যাচ্ছে আপনার হাজবেন্ডের জীবনে একটা পর স্ত্রী বা কোনো নারীর সাথে সে আসক্ত হয়ে গেছে, সেটাও কিন্তু একটা মৃত্যু সমবেদনা। কারণ কোনো মহিলারই বা কোনো নারী চায় না যে তার জীবনে এরকম কিছু কাণ্ড একটা ঘটে যাক, বা স্ত্রীও অনেক সময় দেখা যায় পরপুরুষে আসক্ত হয়ে যাচ্ছে, সেই স্বামী কিন্তু প্রচন্ড রকম মৃত্যু সম তখন কিন্তু কষ্ট পায়। অর্থাৎ দেবাদিদেব মহাদেব আমাদের বলে গেছেন যে আমরা 8 রকমের কষ্ট কিন্তু ভোগ করি। আপনার অর্থের প্রাচুর্য প্রচুর আছে, কিন্তু আপনার কি হয়েছে বলুন তো, এত শরীর খারাপ যাচ্ছে, এত শরীরটা আপনার খারাপ, সব সময় কোনো না কোনো রোগে আপনি কিন্তু ভুগছেন। তাহলে কি আপনি পারছেন আপনার সেই অর্থটাকে সেইভাবে আপনি ইয়ে করতে? ফোন এসেছে না? একদমই ঠিক কথা, এরকম আলোচনা করব, একদমই আলোচনায় আমরা ফিরবো। তার আগে দেখিনি কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কে আছেন সাথে? হ্যালো, একটু পরিষ্কার করে বলুন, আমরা শুনতে পাচ্ছি না। আপনি টেলিভিশনে সাউন্ডটা একদম বন্ধ করে দিন। লাইনটা গন্ডগোল করছে কোনো কারণে। তাই মনে হচ্ছে। আমরা আসবো আবার ফোনে, কারণ একটু বোধহয় সংযোগে কিছু প্রবলেম হচ্ছে। যাই হোক, যে বন্ধু ছিলেন আবারও ট্রাই করুন, নিশ্চয়ই আশা রাখি পেয়ে যাব। সত্যি দিদি, এই যে সমস্যাগুলো যেটা আপনি বললেন যে মৃত্যু মানে তো সব শেষ, তারপর কিছু ভোগান্তি নেই, কিন্তু বেঁচে থেকে সেটাকে যন্ত্রণাটা ভোগ করাটা কিন্তু একদম সেটা। আবার আমি সেটাই বলতে চাইছি যে মানে মানুষ মারা যাচ্ছে মানে তার মানে কিন্তু তার জীবনের সব শেষ হয়ে যাচ্ছে এমন নয়, কিন্তু বেঁচে থেকে প্রত্যেকটা মুহূর্তে এই যে জ্বালা যন্ত্রণা কষ্ট এগুলোকে ভোগ করাটাই হচ্ছে মৃত্যুসম যন্ত্রণা। সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই যে যোগটা আসছে
সেই যোগে কিন্তু আপনি যারা যারা মনে করছেন নানান ধরনের এই সমস্যায় আপনারা ভুগছেন, আপনারা কিন্তু আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে ফোনে ভালো রাখার একটা জায়গা কিন্তু এই শিবরাত্রি মহাযোগ। নমস্কার, কে আছেন আমাদের সাথে? নমস্কার, আমি দেবাশিস বলছি কলকাতা থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্য জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থ? 8ই নভেম্বর 1978। কত বললো? 8ই নভেম্বর 1978। সময়? সময় দুপুর 2টো। দুপুর 2টো। জন্মস্থান কোথায়? জন্মস্থান মালদা ডিস্ট্রিক্ট। মালদা। আপনি এখন কোথা থেকে বলছেন? এখন আমি মালদাতেই আছি, মানে কলেজ স্ট্রিটে থাকি আর কি, মালদা এসেছি। আচ্ছা, আপনি মালদা থেকেই ফোনটা করছেন, তাই তো? হ্যাঁ, মালদা থেকেই করছি। হ্যাঁ হ্যাঁ, দিদি অনুষ্ঠান দেখেন। হ্যাঁ, 8ই নভেম্বর 78 দুপুর 2টো, আচ্ছা মালদা। হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, অনুষ্ঠান তো দেখাই হয়। আচ্ছা। প্রোগ্রাম খুবই ভালো লাগে আমার। আমি এই টাইমটা মেনটেন করার চেষ্টা করি, সবসময় হয়তো হয় না। আজকে হয়তো বাড়িতে আছি বলে একটু সম্ভব হলো, টিভিটা খুলে বসে রয়েছিলাম যে কখন 11টা বাজছে আর প্রোগ্রামটা দেখবো। মানে কখন ও, 11টা আচ্ছা, বাজবে আচ্ছা। তখন অনুষ্ঠানটা দেখবেন। এবং দেখুন, আজকে লাকিলি আমরা আপনার সাথে কথাও বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তো আমার নিজের সম্বন্ধে জানতে চাইছিলাম। আমার তো ফ্যামিলি প্রবলেমও চলছে, তার সাথে সাথে আপনি আমি শুনতে বলছি, থাকুন। হ্যাঁ। এই অনুষ্ঠানের কোনো কিছু বলতে হয় না, মাতাশ্রী চন্দ্রিমাই সবটাই বলে দেন। আপনি শুনতে থাকুন, শুধু রেসপন্সটা করে যান, তাহলেই দেখবেন, বুঝতে পারবেন। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রচন্ড রকম একটা মেন্টাল ফ্রাস্ট্রেশনের মধ্যে তুমি এখন যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক বলেছি? একদম ঠিক। দেখেছেন তো, বলতে হয় না, বলতে হয় না। মানে সমস্যাটা বলতে হয় না কিন্তু দিদিকে। না, আমি নিজেই বুঝে যাব তোমাদের। তাহলে আর আমি অ্যাস্ট্রোলজার হলাম কিসের? তোমরা তোমাদের সমস্যা যদি আমাকে বলেই দেবে, তাহলে আবার শিক্ষা, আবার বিদ্যা, আবার সাধনা সব তো মিথ্যে হয়ে যাবে, তাই না বাবা? আপনার প্রতি আমার প্রচন্ড বিশ্বাস আছে বলেই কিন্তু আমি ফোনটা প্রতিনিয়ত আচ্ছা। ট্রাই করি। আজকে হয়তো লাকিলি পেয়ে গেছি আর কি। যাক, আচ্ছা, যাক। একটু জানি দেবাশিস বাবু, আপনার এই যে মাতাশ্রী চন্দ্রিমার উপর এতটা বিশ্বাস, আপনি এসেছেন কখনো? মানে আমি যাবো ওই জন্য আর কি, আর বিশেষত ফোন করেই আমি যাবো আর কি। আচ্ছা। আমার হয়ে ওঠেনি এখনো। তার মানে অনুষ্ঠান দেখেই কিন্তু এই হ্যাঁ, বিশ্বাসটা এসেছে। বিশ্বাসটা এসেছে। এবং অনুষ্ঠানগুলোতে তুমি বোধহয় বুঝতে পারো, বা আমার কোনো টোটকা নিশ্চয়ই তুমি ব্যবহার করেছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, করেছিলাম এর আগে। আচ্ছা আচ্ছা, এখন আমি বলে দিচ্ছি, এই মেন্টাল ফ্রাস্ট্রেশন থেকে শরীরটাও খারাপ যাবে। এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, ফ্যামিলি লাইফের প্রচন্ড রকম একটা ডিস্টারবেন্স আছে, তার সাথে অর্থনৈতিকও কিন্তু একটা প্রচন্ড রকম চাপ যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলছি? একদম ঠিক। মানে একদম সব দিক থেকে তোমার এখানে যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ অর্থনৈতিক সমস্যা বলো, বিবাহিত জীবন, দাম্পত্য জীবন বলো, কর্মের জায়গা, শারীরিক সব দিক থেকেই কিন্তু তোমার প্রচন্ড একটা ভীষণ রকম কষ্ট কিন্তু এখন যাচ্ছে। কেমন? সেই জায়গা থেকে এই যে আমি আলোচনা করছিলাম একটু আগেই প্রোগ্রামের শুরুতে, যে এই শিবরাত্রিতে এই যে আমরা বলি মহামৃত্যুঞ্জয়, উনি সব কিছুকে মানে উনি জয় করতে পারেন। অর্থাৎ মৃত্যু সময়ে যে তুমি একটা কষ্ট পাচ্ছ সব দিক থেকে, মানসিক বলো, অর্থনৈতিক বলো, সাংসারিক বলো, এই জায়গা থেকে এই যোগে কিন্তু তুমি যদি তোমার কাজটা করাতে পারো, বা কিছু বিশেষ ক্রিয়া আছে সেই ক্রিয়াগুলোকে যদি করতে পারো, আমি তোমাকে কথা দিতে পারি তোমার এই সমস্যাগুলো বেরিয়ে যাবে। আমরা যে কোনো কাজই করি না কেন, সব কিছুরই একটা বিশেষ যোগ আর তিথি থাকে। সেই তিথি ধরে যদি আমরা কাজগুলো করি, খুব তাড়াতাড়ি ফললাভ হয়। তাহলে তো এই তিথিগুলো থাকার কোনো মানেই হতো না, বা এই যোগ বা এই দিনগুলো থাকার তো কোনো মানেই হতো না। তা না হলে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো কাজ করা যায়। আমরা করি, সেটা প্রয়োজনে করতে হয়। কিন্তু যখন হাতে আমাদের সময় আছে, এখনো কতগুলো দিন আমাদের হাতে রয়েছে, আমরা বলবো এই যোগটাকে আপনারা কাজে লাগান। একদমই ঠিক কথা দেবাশিস বাবু। দিদি তো খুব সুন্দর করে প্রেডিকশন বলে দিলেন। আপনার কি মনে হয় এরপর কি করা উচিত আপনার? আমার এখন অসুস্থ চলছে, অসুস্থের মধ্যে কিছু করা যাবে না, অসুস্থটা চললে করা যাবে না। আপনি তারপরেই তাহলে যোগাযোগ করুন। আর ভালো লাগলো এই যে আপনাদের বিশ্বাস ভরসার জায়গাটা পৌঁছে গিয়েছে অনুষ্ঠানের মাধ্যমে, কারণ প্রত্যেকটা সময় আপনারা সমস্যায় থাকেন, না সেই সমস্যার হাত থেকেই কিন্তু বের করার জন্য রয়েছেন মাতাশ্রী চন্দ্রিমা। আপনাদের জন্য একবার জানিয়ে দিই যে মেচেদাতে পৌঁছে যাচ্ছেন দিদি 11 তারিখ, মার্চের 11 তারিখ, তারাপীঠে 20 তারিখ এবং পুরুলিয়ায় 29 তারিখ। মেচেদা, তারাপীঠ, পুরুলিয়া এখানকার সকল বন্ধুদের জন্য জানাই এখন থেকে বুকিং করা শুরু করে দিন, কারণ এই
সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া করার কোনো মানেই হয় না। আর জীবনটা যখন রাখতেই হবে, ভালো থাকতেই হবে, সেখান থেকে সমাধানের রাস্তাটাও কিন্তু খুঁজে বার করতে হবে। আরো একজন বন্ধু আমাদের সাথে। নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন সাথে? শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি পৃথা রায় বলছি টালিগঞ্জ থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার দাদা সম্পর্কে জানতে চাই। আর মাতাশ্রী, আপনি কি আমায় চিনতে পেরেছেন? না বাবা, কোথায়, কোন চেম্বারে, কখন এসেছিলে? আমি এসেছিলাম আপনার বালিগঞ্জ চেম্বারে জানুয়ারি মাসে, ওই চাকরির জন্য খুব সমস্যায় ছিলাম। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। আসলে প্রথমে হঠাৎ করে পৃথা নামে তো অনেক ঠিক, বোঝাটা মুশকিল হয়। অনেক ক্লায়েন্ট আমার আসে সব দিকে তোমাদের মতো, বুঝেছো তো? স্পেসিফিক সমস্যাটা বললে তখন বোঝা যায়। স্পেসিফিক সমস্যা বললে আর কোন চেম্বারে এসছো এটা বলে দিলে আমি বুঝতে পারি, কারণ এতগুলো চেম্বার। এখন কেমন আছো? আমি তো মানে আপনার কাছে যাব বলে সময় পাচ্ছি না, কারণ আমি আপনার কাছে জানুয়ারি মাসে গেছিলাম, আর আমি কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে একটা নতুন চাকরি পেয়েছি, জয়েন করে ফেলেছি। খুব আনন্দের খবর। এবং কেমন ওই অনুভূতিটা, কেমন মাতাশ্রী চন্দ্রিমার সাথে এই যে যোগাযোগ, এই যে রেজাল্ট পাওয়া, কেমন লাগছে আপনার? আমি এর আগে অনেক জায়গায় গেছিলাম, কিন্তু আমি সেরকম ভাবে আমাকে কেউ মেন্টালি বুস্টও করতে পারেনি, আর অনেক স্টোন ফোন এসব দিয়েছিল, কিন্তু আমার সেরকম ভাবে কোনো কাজ হয়নি। আচ্ছা। তবে মাতাশ্রীর কাছে যাওয়ার পরে উনি আমাকে যে আন্তরিকতার সাথে দেখেন, আমাকে যেভাবে অ্যানালাইসিস করে দেন, এবং তারপরে ওনার কিছু একটা কি দুটো উনি রেমেডি দিয়েছিলেন, সেইগুলোতেই আমি অদ্ভুত ভাবে একদম ভীষণ ভালো রেজাল্ট। বিশেষ কিছু ক্রিয়া দিয়েছিলাম, বলেছিলাম রোজ জ্বালাতে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এবং মনের কামনাটা তখন জানাতে, আর একটা কবচ দিয়েছিলাম, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। এবং জানুয়ারি মাসে এসেই কিন্তু ফেব্রুয়ারির মধ্যে রেজাল্ট হাতে নাতে। হ্যাঁ। ভালো লাগছে পৃথা। এবং আরো একটু বলবো যে এই যে অনেক মানুষ না এখনো বিভ্রান্ত হয়ে রয়েছেন, কোথায় যাব, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমার এটাই বলার আছে যে মাতাশ্রী হচ্ছে ভীষণ একজন, এতই আন্তরিক ভাবে দেখেন, মানে উনি এই শাস্ত্রটা এতই ভালোভাবে উনি জানেন, এবং মানুষের ভালো কিভাবে করবো এটা কিন্তু ওনার সবসময় মনের মধ্যে। সে তো থাকতেই হবে মা, কারণ তোমরা এত সমস্যা নিয়ে আসছো, তাই না? আমাকে তখন তোমার সব ছেড়ে দিয়ে আমাকে সবার প্রথমে তোমার ভালোটা কি করব, কিভাবে করব, এবং কত কম খরচে করব, সেটাও আমাকে কিন্তু মাথায় রাখতে হয়। আমার কাছে তুমি যখন ঢুকছো, তার মানে এই নয় যে কত টাকার প্যাডে লিখে দেবো তোমার রেমেডিটা হবে, তাই কি করেছে? না না, একদম না। কারণ তুমি তখন ভীষণ ফ্রাস্ট্রেটেড ছিলে না চাকরিটা নিয়ে, এবং সর্বোপরি অনেক জায়গায় ঘুরে প্রচুর টাকার স্টোন হাতে পায়ে পড়েও কিন্তু কোনো লাভ হয়নি। মানে সব থেকে বড় কথা, ওকে বলেই দিয়েছিল আপনার চাকরি হবে না, আপনি মানে বছর 3 চাকরি পাবেন না, মানে বিভ্রান্ত করে দিয়েছিল। এবার কেউ বলেছে পান্না, কেউ বলেছে গোমেদ, যে যা পেরেছে বলেছে, সমানে সেগুলো ধারণও করেছে, কেউ যোগ্যও করিয়েছে নিয়ে গিয়ে তারাপীঠে অনেক টাকা খরচ করে। কিন্তু আমার কাছে যখন আসে, আমি বললাম এত কিছুর এখানে দরকারই ছিল না, যে জায়গাটা তোমার ভীষণ কম রয়েছে, বলবত্তটা কম, সেই জায়গার বলবত্তটা দিয়ে দিলাম। আর দেখো, আমরা তো নিজেরা কিছু করতে পারি না, সবসময় আমাদের ঈশ্বরের ওপরে আমাদের ডিপেন্ড করতে হয়, এবং তার ইশারাতেই কিন্তু আমাদের গাছের একটা পাতাও কিন্তু তখন নড়ে। আমরা আমাদের ইচ্ছা করলে কিন্তু একটা গাছের পাতা নাড়াতে পারি কি মা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাছের পাতা কি নড়ে তোমার ইচ্ছায়? না না, আমাদের নিজের ইচ্ছায়। হ্যাঁ, নিজের ইচ্ছায় কিছু হয় না। তখন আমি বললাম তুমি ঈশ্বরের উপরে ভরসা করো, আর এই জিনিসগুলো দিচ্ছি, রোজ করতে থাকো, দেখো উইদিন 3 মান্থস তোমার কিন্তু একটা ভালো খবর আসবে। একদমই ঠিক কথা। এবং সেই 3 মাসটাও কিন্তু সময় লাগেনি, জানুয়ারিতে এসেছে পৃথা, ফেব্রুয়ারির মধ্যেই চাকরিতে জয়েনিং। খুব ভালো লাগছে পৃথা, ভালো থাকুন। দাদার ডেট অফ বার্থটা বলুন এবার। দাদার ডেট অফ বার্থ হচ্ছে 14 অগস্ট 1989। সময় হচ্ছে রাত্রি 9:28। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান টালিগঞ্জ। টালিগঞ্জ। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ। দাদা কিন্তু ভীষণ রকম একটা বদ সঙ্গে, বা অর্থাৎ প্রচুর বন্ধু বান্ধবের মধ্যে কি জড়িয়ে পড়েছে? হ্যাঁ, এই নিয়ে মায়ের দৃষ্টি। হ্যাঁ, আমাকে বলতে হয় না কোনো কথা, কারোর কোনো সমস্যা, বুঝেছো? কারণ প্রচন্ড রকম আরেকটা কথা বলতে খারাপও লাগছে,
না বলে পারছি না, কারণ প্রচন্ড রকম নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গা থেকে কিন্তু ওর চাকরি বাকরি, এক ছোট বয়স, কিন্তু এমন কিছু বয়সও না, এই সময় টোটাল মানে কেরিয়ারের বিল্ড আপের জায়গায় কিন্তু এই সমস্যাটা হয়ে গেল, তাই না? হ্যাঁ হ্যাঁ। তা আগে কেন তোমরা একবার দাদার চার্টটা নিয়ে পর্যালোচনা করনি বা দেখাওনি কারোর সাথে? গাইডলাইন দিয়েছিলে? না না, আমরা আপনার কাছেই যাবো বলে আমি আজকে ফোনটা পেয়ে গেলাম, লাকিলি ওই জন্যে। আচ্ছা আচ্ছা, এইটাকে কিন্তু ভীষণ রকম, এই যে চার্ট আমি দেখছি অলরেডি কিন্তু তার কেরিয়ারের জায়গায় অলরেডি ড্যামেজ হতে শুরু করেছে। কারণ এই সময় তার কেরিয়ারের চিন্তা ভাবনা না করে সে যদি প্রচন্ড রকম বন্ধু বান্ধব এবং নেশাগ্রস্ত হয়ে পড়ে, বাড়িতে প্রচন্ড মানে মাথা প্রচন্ড গরম কি দাদা? হ্যাঁ, ভীষণ মাথা গরম, আর এই জন্য আসলে চাকরিটাও একটা জায়গায় করছিল, সেটাও সেখানে ছেড়ে দিয়ে চলে এসেছে। করতে পারবে না তো? ওই যে আমি বললাম কেরিয়ারের জায়গায় ভীষণ রকম ড্যামেজ হয়ে যাচ্ছে। একটু জোরে বলো, তোমার কথাটা শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ, আমার দাদা একটা জায়গায় ভীষণ ডিস্টার্ব করছে। disturb হচ্ছে এটা বোঝা ফোনটা। গেল যে চাকরির একটা জায়গা হ্যাঁ। করছিল, সেখানটা স্টেবিলিটি হ্যাঁ, হ্যাঁ। প্রবলেম হচ্ছে। তো মেন হচ্ছে চাকরির জায়গা। এছাড়া সব থেকে বড় কথা, এই চার্টটাকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই চার্ট প্রচন্ড রকম ডিস্টারবেন্স চার্ট, এবং এই নেশাগ্রস্ত হয়েছে। এই জায়গা থেকে বার করে আনার দায়িত্ব আমার, কারণ তোমাকে তো আর নতুন করে আমার সম্পর্কে বোঝানোর কোনো দরকার নেই, কারণ তুমি অলরেডি কাজ পেয়েছো। একদমই ঠিক কথাই। এবং দাদার বিষয়ে যে কথাটাই দিদি প্রেডিকশন করে বলে দিলেন, সেই সবগুলো সমস্যাই কিন্তু আপনারা ফেস করছেন। তো এখান থেকে কি করতে হবে সেটা আপনি নিজে খুব ভালো করে জানেন, কারণ আপনি কিন্তু আপামর জনতাকে বলেই দিলেন যে মাতাশ্রী চন্দ্রিমার কাছে কেন যেতে হবে এবং গেলে তার রেজাল্টটা কি। কারণ এই অনুষ্ঠানটাই সকালবেলা মঙ্গলবার 11টার অনুষ্ঠান এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষজন দেখছেন, অবশ্যই, এবং অবশ্যই। তারা কিন্তু এইভাবেই আশার আলোটা দেখে যে না, এখনো আমাদের মধ্যে আছেন কিছু মানুষ যারা এইভাবে কাজ করে যাচ্ছেন। আপনাদের জন্য একবার জানিয়ে রাখি, মেচেদাতে মার্চের 11 তারিখ দিদি পৌঁছে যাচ্ছেন, তারাপীঠে 20 তারিখ এবং পুরুলিয়াতে 29 তারিখ। কি করতে হবে আপনারা জানেন, অতি অবশ্যই ফোনে বুকিং করে পৌঁছে যান এই সব চেম্বারগুলোতে, কারণ জীবনে ভালো থাকতে হবে। এই যে পৃথার দাদার জন্য যে সমস্যাটা নিয়ে ফোন করলো দিদি, একটাই প্রশ্ন, যে এই শিবরাত্রি মহাযোগটা থেকে কি এই অবশ্যই, এই যে আমি করে যায়? বললাম, এই যে দেখো মানে প্রচন্ড রকম এই যে নেশাগ্রস্ত হয়ে জড়িয়ে গেছে, তার বাড়ির লোক কিন্তু আমি একদম শিওর এর বাবা মা কিন্তু প্রচন্ড রকম মানসিক কষ্ট পাচ্ছে, এবং সেই কষ্টটা এতটাই যে সন্তানকে ছোট থেকে সে নিজের হাতে বড় করেছে, মানুষ করেছে, পড়াশোনা শিখিয়েছে, তাকে যখন দেখছে একটা সে কোনো রকম বাজে নেশায় জড়িয়ে পড়ছে, মৃত্যুসম কষ্ট কিন্তু তার মা অবশ্যই পাচ্ছে। শুধু মা না, বাবাও পাচ্ছে, কারণ অনেক স্বপ্ন নিয়ে কিন্তু একটা বাবা মা তার সন্তানকে বড় করে। তো আমি তো বলবো একদম যে এই যোগটাকে কিন্তু ভীষণ রকম, যারা শুধু এই পৃথার ব্যাপারটা নিয়ে নয়, যারা যারা এরকম মানসিক কষ্টে ভুগছেন, মৃত্যুসম কষ্ট পাচ্ছেন যে কোনো সমস্যার জন্য, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আর এই যে কাজটা আসছে আমাদের, এই যে অমাবস্যা, আমি আগের দিনও বলেছিলাম, চতুর্দশী কেটে যখন ঠিক অমাবস্যাটা পড়ছে, এই সন্ধিক্ষণটাতে আমরা শিব এবং শক্তির যে স্থলটা, আমরা ওই সময় বিবাহিত জীবন অর্থাৎ দাম্পত্য জীবন নিয়ে, প্রেমজ সম্পর্কে যে কোনো সমস্যাই থাক না কেন, সেইগুলো নিয়ে আমরা কিন্তু ভীষণ ভালো কাজ করি। যাদের বিয়ে বারবার ভেঙে যাচ্ছে, তারা কিন্তু এই যোগে যদি কাজ করায় ভীষণ ভালো রেজাল্ট পাবে, মানে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে। আর যাদের দাম্পত্য কলহ হচ্ছে, তাদের জন্য আমি অবশ্যই করে বলবো গৌরী শঙ্কর তোমরা রুদ্রাক্ষ ব্যবহার করো। এই শিবরাত্রির যোগে আমি বেশ কিছু মানে অর্থাৎ অনেকে স্টোন কিনতে পারে না, যাদের অনেক সময় দামি স্টোন কেনার সামর্থ্য নেই, তারা কি করবে এই যোগে আমি বলবো যে কাল সর্প দোষ তোমরা খণ্ডন করতে পারো। এছাড়া যাদের যাদের যে গ্রহটা ভীষণ খারাপ রয়েছে, তারা কোন মানে এক থেকে আমাদের যে একমুখী রুদ্রাক্ষ থেকে আমাদের যে এই যে 13মুখী 14মুখী রুদ্রাক্ষ রয়েছে, এক একটা রুদ্রাক্ষ কিন্তু এক একটা গ্রহকে আমাদের বুস্ট আপ করছে। অর্থাৎ যেমন আমরা বিদ্যার ক্ষেত্রে 4মুখী রুদ্রাক্ষ দিই, এবং এরকম নানান মানে এক একটা রুদ্রাক্ষ এক একটাকে, যেমন একমুখী রুদ্রাক্ষ যে সব দিক থেকে আটকে গেছে, কোনো দিক থেকে মানে টোটাল লাইফটা যার ব্লকেজ হয়ে গেছে,
এমনও হয়েছে আমার কাছে এসেছে, আমি একমুখী রুদ্রাক্ষ তার সাথে একটা কবচ দিয়েছিলাম, সে আজকে কোন জায়গায় চলে গেছে। তো বেশ কিছু রুদ্রাক্ষ আমি এখানে শিবরাত্রির দিন আমি সেটাকে পুরস্মরণ করে, আমি সেটাকে রুদ্রাভিষেক করে, আমি সেই কাজটাকে ক্রিয়া করে তাকে জাগিয়ে রাখছি। যারা যারা মনে করছেন এই সময় যাদের মানে আর্থিক কষ্ট রয়েছে, দাবি কোনো পাথর করতে পারবেন না, তারা কিন্তু রুদ্রাক্ষটা নিতে পারেন। আর এছাড়া দুমুখী, পাঁচমুখী, ছমুখী দিয়ে আমি একটা রুদ্রাক্ষ কবচ বানাই, সেই রুদ্রাক্ষ কবচটা সর্বক্ষেত্রেই তারা ব্যবহার করতে পারে। যারা যারা নিতে চাইছে অবশ্যই করে এখন থেকে নাম লেখাবে, গোত্রটাও দিয়ে দেবে, নাম গোত্র, এবং যখন আমি যেখানে যাব যে চেম্বার থেকে, তখন সেইখান থেকে কালেক্ট করে নেবে। আর বিবাহিত জীবনের জন্য আমি বলবো একটা টোটকার টিপস দিয়ে দিচ্ছি, কটা দিন আমি আসবো লাইভ প্রোগ্রাম করতে। যাদের যেটা সমস্যা রয়েছে এই অমাবস্যা চতুর্দশীতে এই কাজগুলো আপনারা করতে পারেন। আমি বলে দিচ্ছি, এই যে সন্ধিক্ষণ যেটাতে বলছি, যাদের বিয়ে হচ্ছে না, বারবার কেটে যাচ্ছে, আপনারা কি করবেন তাদের জন্য আমি বলবো 5খানা পান পাতা নেবে, 5খানা পান পাতা নেবে, পান পাতার ওপরে সিঁদুরের ফোঁটা দেবে 5টি, 5টা পান পাতার ওপরে সিঁদুরের ফোঁটা দেবে 5টি, এবং তার মধ্যে এক গোছা ইয়ে দেবে, আমি দুর্ব দিয়ে দেবে, এক গোছা দুর্ব দিয়ে দেবে। 5টা পান পাতাকে পরপর রেখে কাজটা করতে হবে, তার মধ্যে দুর্ব দিয়ে দেবে, দিয়ে সেটাকে ভালো করে বন্ধন করতে হবে, অর্থাৎ মুড়ে দিতে হবে, লাল সুতো দিয়ে মুড়তে হবে। তার সাথে আমি বলবো একটা ছোট তালা, একদম ছোট যে তালাগুলো হয়, সেই তালা চাবিটা তার ওপরে রেখে, তালা চাবি সমেত, মানে চাবিটাও কিন্তু সেখানে থাকবে, রেখে সেটা একটা লাল কাপড়ে মুড়ে কোনো একটা শিব মন্দিরে দিয়ে আসতে হবে। অর্থাৎ যখন ওই পুটলিটা লাল এটা পাবে কেউ, তার মধ্যে নতুন তালাটা যখন দেখবে, সে যখন এটা খুলবে বা যখন সেটা খুলে যাবে, তখন তার এই সমস্ত বাধা বিপত্তিগুলো আস্তে আস্তে খুলতে থাকবে। অর্থাৎ তার জীবনে এই যে বিবাহিত জীবনে বারবার সম্বন্ধ এসে কেটে যাচ্ছে, বিয়ের যোগটা আসছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ ভীষণ ভালো একটা টোটকা। এটা সবাই করেছে গত বছর, ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে। আমার টোটকার যে বইটা রয়েছে সবাই সেটা দেখে, এবং এই সৌভাগ্য সঞ্চারী বইতে এত বিশদভাবে আমার দেওয়া রয়েছে, শিবরাত্রির দিন কি কি তোমরা করবে এত বিশদভাবে দেওয়া রয়েছে। যারা কালেক্ট করেনি এখনো কালেক্ট করে, একদমই ঠিক কথাই। এবং আপনাদের জন্য একবার জানিয়ে দেবো চেম্বারের অ্যাড্রেসগুলো। আপনারা পৌঁছে যাচ্ছেন বুধবার দিন বালিগঞ্জ স্টেশনের পাশে নিজস্ব চেম্বার ভাগ্যলক্ষ্মী, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। শনিবারও একই অ্যাড্রেসেই আপনারা পাচ্ছেন। বুধবার দিন আবারও কালীঘাট দিশাতে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। সোমবার ব্যারাকপুর শুভমে বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। শুক্রবার দিন ঢাকা ঔষধালয় বোম্বে ট্যাঙ্ক শোরুমের নিচে শিয়ালদাতে বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এছাড়াও মেচেতাতে 11-3, তারাপীঠে 20-3 এবং পুরুলিয়াতে 29-3 দিদি পৌঁছে যাচ্ছেন। আর রবিবার মানেই বিকেল 5টা 25 লাইভ অনুষ্ঠান আপনারা দেখছেন সৃষ্টি প্লাসে। বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত থাকছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা যখন পৌঁছচ্ছেন অতি অবশ্যই বুকিং করছেন 7686852355 এবং 9163949892 এই নাম্বারে, এবং অতি অবশ্যই সৌভাগ্য সঞ্চারীর বইটি আপনারা কালেক্ট করছেন কালীঘাটের দিশা চেম্বারে এবং কলেজ স্ট্রিটের প্রতীতপাবন বুক স্টল থেকে। আজ কিন্তু হাতে আর সময় নেই, অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার। ঝড়ের